আইপিএস তৈরি করার জন্য। যেহেতু আমাদের এটা 1000 ভি এর আইপিএস তৈরি করছি, তাই আমরা এর ক্যাপাসিটি বাড়াচ্ছি বলে তাতে আরও কয়েকটি মসফেট লাগিয়ে নিব। এই নতুন যেসব মসফেট লাগাবো সেই মসফেটগুলি আগে মসফেটের সমান হতে হবে, অর্থাৎ তার নাম্বার এবং সব কিছু আমরা এই নাতাশা যে ইনভার্টার ইনভার্টার সার্কিটটি, সেই সার্কিটের মধ্যে বাড়তি তিনটি করে 6টা মসফেট লাগালাম, এবং এখানে যেহেতু এম্পিয়ারটা অনেক বেশি, তাই এর পাশে আরেকটি তার দিয়ে এটাকে শর্ট সার্কিট করলাম, এই পাশ থেকে এই পাশে, যেটা অলরেডি শর্ট সার্কিট এদিক দিয়ে আছে। এবং এই হলো আমাদের টোটাল এই বোর্ডের কাজ গেল। আর এটি হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। এটি ডায়াগ্রামে দেওয়া আছে যে এটি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। তো ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে আমরা কানেক্ট ঠিক এরকমভাবে একটি ব্যবস্থা করলাম, করে এটা এইভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা একটি বডি বক্সে ফিটিং করব। এখন ফিউজ এবং অন্যান্য সব কিছু লাগিয়ে ফেলবো। তো ফিউজ লাগাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের ফিউজ। এই ফিউজ লাগালাম। এখন এটা লাগাবো। এর প্রথমে গেল এখানে এসি আউটপুটের সকেট। এখানে নাতাশা যে সার্কিট বোর্ডে যেভাবে ডায়াগ্রামটা দেওয়া,
সেটি হচ্ছে যে এখানে যে ট্রান্সফরমারটি তার সেন্টার টাইপের যে মিডিল যে ইয়াটি লুপটি সেটি চলে গেছে একদম ব্যাটারি পজিটিভে, তাই আমি তৈরি হয়েছে সেটি দিলাম ব্যাটারি পজিটিভ। এবং এই আরেকটি তার এখানে দেখা যাচ্ছে যে আরেকটি তার চলে গেছে ঠিক এই সার্কিট বোর্ডের যে এই পজিটিভ প্রান্ত ঠিক সেখানে। তাই আমরা এখানে কানেক্ট করার জন্য এর সাথে একটি তার দিয়ে এভাবে কানেক্ট করে দিলাম, যেটি এটি ওই বোর্ডের ওই জায়গায় লাগবে। আবার আর এখানে যে দুটি নেগেটিভ প্রান্ত আছে, দুটি 12 ভোল্টেজের যেটা আছে, সেটি দেখা যাচ্ছে যে এই দুটি টার্মিনাল, এটা এবং এটা, এই দুটো টার্মিনাল সরাসরি লাগবে, এখানে কানেক্ট হবে যে নাতাশা যে বলতে সার্কিটের যে মসফেটের যে হিট সিঙ্ক আছে ঠিক এই সুইচ থেকে। তো এখানে একটি এবং এখানে একটি, তাই আমরা সব কিছুই লাগালাম। এখন এগুলি ফিটিং করব। এটি হচ্ছে ব্যাটারি পজিটিভ, তাই পজিটিভ প্রান্তে লাগালাম, এবং এটি হচ্ছে ব্যাটারি ট্রান্সফরমার নেগেটিভ, যেটি মসফেটের সাথে লাগবে। এটিকে মসফেটের সাথে আমরা ইন্ডিকেটরের যে এলইডিগুলি আছে সেগুলি লাগাবো। এলইডির যে লম্বা প্রান্তটি থাকে সেটি হচ্ছে পজিটিভ এবং ছোটটি হচ্ছে নেগেটিভ। এখানে আমরা যেখানে লো ব্যাটারি আছে সেখানে লাগাবো লাল কালারের এলইডি, এবং ওভারলোডে লাগাবো লাল কালার। এই দুটি হচ্ছে ওভারলোড এবং লো ব্যাটারি। এই পাশের দুটি প্রান্ত হচ্ছে সুইচ, এবং পরেরটি হচ্ছে চার্জিং আইসি, এর চার্জিংয়ের এলইডি, তারপর হচ্ছে কমন, মানে দুটি সব এলইডি নেগেটিভ প্রান্তে যাবে, তারপর হচ্ছে ওভারলোড, এরপরে হচ্ছে মেইন লাইন, এরপর হচ্ছে ইনভার্টার। তো আমরা এইভাবে কানেক্ট করলাম, যেমন সরাসরি সুইচে গেল, এবং পরেরটি হচ্ছে চার্জিংয়ের যে এলইডি আছে সেটি, তার মানে হচ্ছে এই তারটি যাবে চার্জিংয়ের এলইডিতে। চার্জিংয়ের এলইডিটা হচ্ছে ঠিক এটা। তো আমরা এটার সাথে এটি কানেক্ট করে দেব। তারপরে হচ্ছে যে ওভারলোড, ওভারলোডের এলইডিটি হচ্ছে ঠিক এটি। তারপরে হচ্ছে এখানে আমাদের আইপি যে জ্যাক আছে, সে এখানে দেখা যাচ্ছে যে এটি হচ্ছে নিউট্রাল, কালোটি নিউট্রাল, তারপর এটি হচ্ছে 140 ভোল্টেজের যে ট্রান্সফরমারের যে লুপটি সেটি, এবং এরপর এটি হচ্ছে আউটপুট ফেজ লাইন, মানে এটি হচ্ছে আউটপুট ফেজ লাইন। এরপর এটি হচ্ছে 260 ভোল্টেজের যে আমরা লুপটি আছে ট্রান্সফরমার সেটি, মানে এটি হচ্ছে 260 লুপের ট্রান্সফরমারটি। তারপর এটি হচ্ছে ফেজ লাইনের যে মেইন লাইনের যে ফেজ লাইনটা সেটি, এটি হচ্ছে মেইন লাইনের ফেজ লাইন, এবং এরপর এটি হচ্ছে ক্যাপাসিটর হয়ে নিউট্রালের সাথে যাবে যেটি। ঠিক আছে, তো আমরা এইভাবে এটি কানেক্ট করব। ওকে, আমরা যে আইপিএসটি তৈরি করলাম সেই আইপিএসটি এখন অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আমাদের